রোজই নিজের রেকর্ড ভাঙছে পেট্রোল এবং ডিজেলের দাম। আশঙ্কা বাড়িয়ে ইন্ডিয়ান অয়েল জানালো দাম আরও বাড়বে। বাড়তি কর চাপাতেই তেলের দাম রোজ বাড়ছে বলেই ব্যাখ্যা আইওসির। পেট্রোলের চেয়ে দামি ডিজেল, নজিরবিহীন অবস্থা দিল্লিতে। ইন্ডিয়ান অয়েল জানাচ্ছে বিক্রয় কর বাড়াতেই এই অবস্থা। দিল্লিতে ডিজেলের ওপর বিক্রয় কর 16.75% থেকে বাড়িয়ে 30% করা হয়েছে। ডিজেলে লিটার প্রতি 7 টাকা 10 পয়সা দাম বাড়াতেই পেট্রোলের থেকে ডিজেলের দাম বেড়ে গিয়েছে। টানা 19 দিন বেড়েছে পেট্রোল ডিজেলের দাম। আইওসি জানিয়েছে আরও বাড়বে পেট্রোল ডিজেলের দাম। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও কেন বাড়ছে পেট্রোল ডিজেলের দাম? ইন্ডিয়ান অয়েল চেয়ারম্যান সঞ্জীব সিং এর দাবি, বাড়তি কর চাপাতেই তেলের দাম বাড়ছে। লকডাউনের আগে ও লকডাউনের মধ্যে 2 দফায় তেলের দামে রেকর্ড শুল্ক চেপেছে। মার্চের প্রথমে পেট্রোল ও ডিজেলে 3 টাকা বাড়তি উৎপাদন শুল্ক বসে। মে মাসের মাঝামাঝি রেকর্ড শুল্ক চাপানো হয়। পেট্রোলে লিটারে 13 টাকা ও ডিজেলে 10 টাকা শুল্ক চাপানো হয়। কেন্দ্রের পাশাপাশি রাজ্যগুলো তেলের ওপর বিক্রয় কর বাড়িয়েছে। সরাসরি না বললেও সেদিকেই আঙুল তুলেছেন আইওসি চেয়ারম্যান। বাজার বিশেষজ্ঞদের হিসেব, পেট্রোলের দাম আরও 8 থেকে 10 টাকা বাড়তে পারে, ডিজেলের দাম 13 থেকে 15 টাকা বাড়তে পারে। গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে ইন্ডিয়ান অয়েলের লোকসান 5,180 কোটি টাকা। এই ক্ষতি সামাল দিতেও দাম বাড়ানোই রাস্তা। তাই পেট্রোপণ্যের দাম বাড়বে, তার জেরে ক্রমশ বাড়বে জিনিসপত্রের দাম। নিউজ 18 বাংলা। সারা বিশ্বে যখন তেলের দাম কমছে, ভারতে বাড়ছে। কেন্দ্র অতিরিক্ত কর চাপিয়েছে বলেই এই অবস্থা, অভিযোগ তৃণমূল নেতা সমীর চক্রবর্তীর। কেন্দ্রের কিছু করার নেই, তেল সংস্থাগুলি দাম বাড়াচ্ছে, পাল্টা দাবি বিজেপি রাজ্য সভাপতির। সারা পৃথিবীতে দাম কমছে আর ভারতবর্ষে তখন লিটার প্রতি দাম বাড়ছে। তার কারণ কেন্দ্রীয় সরকারের কর। যে লকডাউনের আগে পর্যন্ত, মার্চ মাসের আগে পর্যন্ত ভারতবর্ষের অর্থনীতি তলানিতে ছিল, এখন কোথায় ঈশ্বর বলতে পারবেন। সুতরাং কেন্দ্রীয় কোষাগার শূন্য, এদের ব্যর্থতায় দেউলিয়া সরকার ভারতবর্ষের। তার জন্য সফট টার্গেট হয়ে গেছে সাধারণ মানুষ। 2014 সালে ডিজেলের ওপর 9 টাকা 48 পয়সা কেন্দ্রীয় সরকার ট্যাক্স নিতেন। আজকে সেটা নিচ্ছেন 32 টাকা 98 পয়সা 1 লিটার ডিজেলের ওপর। পেট্রোলের ওপর 2014 সালে কেন্দ্রীয় কর ছিল 3 টাকা 56 পয়সা, 3 টাকা 56 পয়সা। আজকে সেটা নিচ্ছেন 31 টাকা 83 পয়সা। 794% বেড়ে গেছে। সারা বিশ্বেতে ডিজেলের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, তার জন্য এখানেও বাড়ছে। যেদিন কমবে এখানেও কমবে। যখন কমেছিল 5 বা 7 বার সরকার কমিয়েছিল। আজকে যখন ইন্টারন্যাশনাল মার্কেটে বাড়ছে, এখানেও বাড়ছে, আর তেল সংস্থাগুলোই বাড়ছে। আমাদের সরকার বাড়াচ্ছে না, যেহেতু এটা মুক্ত আছে। তারা বাড়ায় মাঝে মধ্যে, আবার কমাবে। মাঝখানে গত মাসে কমিয়েছিল সরকার। আমার মনে হয় যখন ইন্টারন্যাশনাল মার্কেটে যেহেতু বহুদিন বিক্রি হয়নি, তারাও বাড়াচ্ছে, আর খুব তাড়াতাড়ি কমবে মনে হচ্ছে। 12 আগস্ট পর্যন্ত বন্ধ লোকাল ট্রেন, বিজ্ঞপ্তি জারি রেলের। বাতিল থাকবে প্যাসেঞ্জার, মেল এক্সপ্রেস সহ সব ট্রেন। বাতিল আগাম বুকিং, শুধুমাত্র চলবে স্পেশাল ট্রেন। 12 আগস্ট পর্যন্ত বন্ধ লোকাল ট্রেন, বিজ্ঞপ্তি জারি রেলের। বাতিল থাকবে প্যাসেঞ্জার, মেল এক্সপ্রেস সহ সব ট্রেন। বাতিল আগাম বুকিং, শুধুমাত্র স্পেশাল ট্রেন চলবে। চিংড়িঘাটা উড়ালপুল বিপদ, সেতুর অবস্থা বিপজ্জনক। স্বাস্থ্য পরীক্ষার পর বিশেষজ্ঞ কমিটির সুপারিশ, উড়ালপুল ভেঙে ফেলতে হবে। উড়ালপুল ভেঙে নতুন উড়ালপুল তৈরির পরিকল্পনা নগর উন্নয়ন দফতরের। স্বাস্থ্য পরীক্ষায় ধরা পড়েছে কালীঘাট সেতুর অবস্থাও বিপজ্জনক। বিপজ্জনক। চিংড়িহাটা উড়ালপুল ভেঙে ফেলা ছাড়া উপায় নেই। 6টি মূল পিলারের উপর দাঁড়িয়ে লম্বায় 700 মিটারের এই সেতুর গোড়াতেই গলদ, অর্থাৎ ত্রুটি ছিল নকশাতেই। শহরের অন্যতম ব্যস্ত উড়ালপুলগুলির একটি চিংড়িহাটা। ইএম বাইপাস ধরে বিমানবন্দর, সল্টলেক, রাজারহাট, সেক্টর 5 যাতায়াতের পথ।
সেই সেতুতেই লুকিয়ে বিপদ। 11 সেতুর স্বাস্থ্য পরীক্ষা হয়। চিংড়িহাটা উড়ালপুলে ত্রুটি ধরা পড়ে। ভেঙে ফেলার সুপারিশ বিশেষজ্ঞ কমিটির। এর তো ওপর দিয়ে 100 টন লোড যাওয়ার কথা, ডিজাইন কিন্তু তাতে ধরা আছে। ডিজাইন 100 টন লোড ছাড়া আমরা করতে পারি না, করতেই হয়। সেইটাকে তার মানে 100 টনে পারফর্ম করতে পারলো না ব্রিজটা এতদিন 2 টন 3 টন 5 টনের গাড়ি যাচ্ছে, খুব বেশি হলে 12 টন 13 টনের বাস যাচ্ছে। তো সুতরাং এইটা তো পারফরমেন্স না। ইঞ্জিনিয়ারদের ভাবা উচিত, যারা অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদেরও ভাবতে হবে, এবং আমাদের কি কি গাইডলাইন তৈরি করা উচিত সেগুলো করতে হবে। তা না হলে কিন্তু এই জিনিস চলতেই থাকবে এবং আমাদের গরিব দেশ এটা অ্যাফোর্ড করতে পারে না। বয়স মাত্র 12। 2008-এ তৈরি এই সেতুর উপর যাতায়াতের ঝুঁকি কমাতে বন্ধ ভারী গাড়ি চলাচল, কিন্তু তাতেও নিশ্চিত হওয়া যাচ্ছে না। বর্তমান অবস্থায় যে সংখ্যক গাড়ি এর ওপর দিয়ে যাতায়াত করে তাকে কমিয়ে আনার জন্য ভারী গাড়ি চলাচল বন্ধ করা হলো। ব্রিজের ওপর প্রত্যেকদিন যেভাবে চাপ পড়ছে তাতে কতদিন এই ব্রিজের ওপর দিয়ে গাড়ি চলাচল করানো যাবে তা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। যদিও প্রকল্প কবে বাস্তবায়িত হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। চিংড়িঘাটা ফ্লাইওভারটা ডিফেক্টিভ হয়েছে, তারপরে আমরা একটা নতুন আবার ওখানে একটা ফ্লাইওভারের জন্য প্রপোজ করেছি। এটা ডিপিআর রেডি হচ্ছে, আশা করছি যে নেক্সট ইয়ার আমরা এই ফ্লাইওভারটায় হাত দিতে পারবো। শুধু চিংড়িহাটা নয়, ঘুম ধরেছে শহরের আরও এক সেতুর শরীরেও। বিশেষজ্ঞরা বলছেন আদিগঙ্গার উপর কালীঘাট সেতুও বিপজ্জনক। এই সেতুও মেরামতির সুপারিশ বিশেষজ্ঞ কমিটির। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে আবির ঘোষালের রিপোর্ট, নিউজ 18 বাংলা। করোনাকে কাবু করে কোভিফর। এই ওষুধই এবার হাতে পেতে চলেছে কলকাতা। বঙ্গে আসছে করোনার ওষুধ। মার্কিন সংস্থা গিলিয়াড সায়েন্সেসের তৈরি রেমডেসিভির। ভারতে ওষুধটি তৈরি করছে হায়দ্রাবাদের একটি সংস্থা। সুস্থতার হারকে বাড়িয়ে দেয় রেমডেসিভির। ওষুধের জেনেরিক নাম রেমডেসিভির। ভারতে ওষুধের ব্র্যান্ড নাম কোভিফোর। দ্রুত এই ওষুধ হাতে পাবে কলকাতা। ভারতে ওষুধটি তৈরি করছে হায়দ্রাবাদের সংস্থা হেটেরো ল্যাবস। মহারাষ্ট্র, দিল্লি সহ 5 রাজ্যে করোনার ওষুধটি পাঠানো হয়েছে। করোনার ওষুধ গিয়েছে গুজরাট, তামিলনাড়ু, তেলেঙ্গানাতেও। পরের পর্যায়ে করোনার ওষুধ কোভিফোর আসবে কলকাতায়। এই ওষুধের খরচ প্রায় 38,000 টাকা। প্রাথমিকভাবে করোনা ওষুধের 100 মিলিগ্রামের শিশি, এক শিশি ওষুধের দাম 5,400 টাকা। হুয়ের নির্দেশিকা অনুযায়ী 6 দিনে এই ওষুধ খাওয়াতে হয় 700 মিলিগ্রাম। অর্থাৎ 6 দিনে করোনার ওষুধ বাবদ খরচ 37,800 টাকা। দ্বিতীয় পর্যায়ে করোনার ওষুধ পাবে কলকাতা সহ 11টি শহর। তবে কোনো দোকানে নয়, এই ওষুধ মিলবে শুধুমাত্র সরকারি হাসপাতাল এবং সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলিতে। নিউজ 18 বাংলা। সাম্প্রতিককালে মানুষের সবচেয়ে বড় পরীক্ষা, সবচেয়ে বড় আশার আলো, কোভিড-19 ভ্যাকসিনের চূড়ান্ত পর্বের পরীক্ষা শুরু করল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ভারতেও চারাক্স 1 ভ্যাকসিন তৈরির কাজ শুরু করছে সেরাম ইনস্টিটিউট। সব নজর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সবাই তাকিয়ে জেনার ইনস্টিটিউটের দিকে। আর কিছুদিনের মধ্যেই জেনার ইনস্টিটিউট থেকে বেরোতে পারে কোভিড-19 এর ভ্যাকসিন। চলতি সপ্তাহেই চারাক্স 1 ভ্যাকসিনের চূড়ান্ত ট্রায়াল শুরু হয়েছে। অক্সফোর্ডের ভ্যাকসিন টিমের দাবি, ট্রায়াল সফলের ব্যাপারে তারা আশাবাদী। অক্সফোর্ডে তৈরি হচ্ছে চারাক্স 1 ভ্যাকসিন। ট্রায়াল সফল হলে করোনা নিয়ন্ত্রণের প্রথম ভ্যাকসিন মানুষের হাতে আসবে। চারদিকে হাপিত্তেশ করে তাকিয়ে কোটি কোটি মানুষ। করোনায় ধুঁকতে থাকা দুনিয়ার কাছে আশার আলো। ইতিমধ্যেই গবেষণার কাজ দেখে গিয়েছেন প্রিন্স উইলিয়াম। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তৈরি ভ্যাকসিন প্রকল্পের অন্যতম শরিক ভারতের সেরাম ইনস্টিটিউট। সংস্থার দাবি, জুলাইতেই ভারতে ভ্যাকসিন তৈরি শুরু করা যাবে। অগাস্টে বাজারে আসবে ভ্যাকসিন। প্রাথমিকভাবে 20 থেকে 30 লক্ষ ডোজ তৈরির প্রস্তুতি সেরামের। অগাস্টের শেষে ভারতে ভ্যাকসিন আনার প্রস্তুতি। ডোজ প্রতি দাম পড়বে 1000 টাকা। জুলাইতে অক্সফোর্ডের ভ্যাকসিন ট্রায়াল শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে জুলাইয়ের প্রথম দিকে স্টেজ 1 এর ট্রায়ালের ফল প্রকাশিত হবে। সেরাম ইনস্টিটিউট জানাচ্ছে, প্রথম পর্যায়ের ট্রায়ালেই ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া বোঝা যাবে। ভ্যাকসিন নিরাপদ ও কতটা কার্যকর তা জানা যাবে।
চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। অক্সফোর্ড প্রকল্পের প্রধান শরিক অ্যাস্ট্রাজেনেকা অবশ্য জানিয়েছে তারা এত তাড়াহুড়োতে নারাজ। অক্সফোর্ডের ট্রায়াল সম্পূর্ণ হওয়ার পরই বিশ্বজুড়ে ভ্যাকসিন তৈরিতে নামবে সংস্থা। সেক্ষেত্রে বছরের শেষে বা নতুন বছরের শুরুতে বাকি দেশগুলিতে আসবে কোভিড-19 ভ্যাকসিন। নিউজ 18 বাংলা। সুশান্ত সিং রাজপুতের চলে যাওয়া মেনে নিতে পারেনি কেউই। তার মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। সেই বিষাদকে একটু হলেও লঘু করবে এই খবর। ওটিটিতে মুক্তি পেতে চলেছে তার শেষ অভিনীত ছবি দিল বেচারা। 24 জুলাই থেকে স্ট্রিম হবে এই ছবি। লকডাউন না হলে মে মাসেই মুক্তি পেত দিল বেচারা। এইসব কিছুই মিথ্যে হয়ে গেল 14 জুলাইয়ের একটা দুঃস্বপ্নে। দিল বেচারা আছে, তিনি নেই। সুশান্ত সিং রাজপুত নেই। অভিনেতার চলে যাওয়ার পর থেকেই দিল বেচারার মুক্তির দাবি করছিলেন তাঁর ভক্তরা। করোনাকালে হলে ছবি মুক্তি এই মুহূর্তে অসম্ভব, তাই প্রযোজক পরিচালক এই ছবি দেখানোর সিদ্ধান্ত নেয় ডিজিটাল প্ল্যাটফর্মে। ডিজনি হটস্টারে 24 জুলাই মুক্তি পাবে এই ছবি। এই ছবির মধ্যে দর্শক দেখতে পাবেন সুশান্তের বেশ কিছু ঝলক। তবে নায়কের মৃত্যু নিয়ে যে ঝড় সিনেমা হলে উঠছে বা তাকে ঘিরে দেশবাসীর সহানুভূতিকে ছবির জন্য কাজে লাগানোর চেষ্টা করছেন ছবির প্রযোজক পরিচালক। বিখ্যাত কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরার প্রথম পরিচালিত ছবি দিল বেচারা। ছবিতে সুশান্তের বিপরীতে রয়েছেন সঞ্জনা সাংহি। বিশেষ একটি চরিত্রে রয়েছেন সৈফ আলী খান। হলিউড ছবি দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স এর রিমেক এই ছবি। কোনো সন্দেহ ছাড়াই বলা যায় এই ছবি লোকে দেখবে। তবে এর মান কেমন তা জানা যাবে 24 জুলাই। নিউজ 18 বাংলা।